সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। সকালটা শুরু করলাম। আজকে সকালটা খুব বাজেভাবে শুরু হলো। কেমন বলো তো, বাবানের স্কুল গাড়ি আজকে থেকেই তুলে নিল ভোটের জন্য। কালকে ভোট হয়েছে অনেক ডিস্ট্রিক্টে, সেজন্য আজকে থেকেই ভোটে মানে স্কুল গাড়ি তুলে নিল। নেক্সট উইকে একদিনে স্কুল গাড়ি থাকবে না যতক্ষণ ভোট শেষ না হবে। এই সেটা নোটিশ এসছে জামাইয়ের কাছে। জামাই তো বাইরে, খেয়াল করেনি ও। ব্যাস এখন দাঁড়িয়ে আছি, 6:15 বাজে, বাস আসছে, গাড়ি আসছে না। তারপরে মেয়ে এইমাত্র গাড়ি বের করে বেয়ে নিয়ে গেল। মানে একটা বিশৃঙ্খল হয়ে গেল মর্নিংটা, জানো না। মেয়ে 6:20 গাড়ি বের করে নিয়ে পৌঁছতে গেল স্কুলে। এখন স্কুল গাড়ি আসবে না, তা কী হবে জানি না ফেরার সময়। মেয়ে আজকে অফিস যাবে, মানে বিশৃঙ্খল অবস্থা। দুজনে ঠিক আছে, ঘেমে জল একবার। ভোটের বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে সাধারণ মানুষের ওপর। কি বলবে বলো? এই এখন স্কুলের গাড়ি না আসলে এই গরমের মধ্যে জানি না কি করবে। যাওয়াটা তো নিয়ে চলে গেল, ফেরার সময় অফিস যাবে, অফিস বেরোয় 9টার মধ্যে। জানি না কি হবে। আর এই রোদের মধ্যে বেরোনো আমার কর্তার তো বেরোনোও সম্ভব না। 9টা-10টার ছোটো মেয়ে বলে দিয়েছে 9টার থেকে 5টা পর্যন্ত একদম বেরোবে না। তাও তো একটু বেরোতে হয় বাবানকে স্কুল গাড়ি থেকে নামানোর জন্য। 12টা নাগাদ, 12টা, 12:15। এই বিশৃঙ্খলগুলো না বড্ড বিরক্ত লাগে। গত উইকেই তো আবৃত্তি ক্লাস থেকে ফেরার সময় কোনো বাস নেই। আমি তো গাড়িতে চলে এসেছি, সুপর্ণা বাসের জন্য 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। তারপরে যাও একটা বাস পেয়েছে, ভিড় প্রচণ্ড। সাধারণ মানুষের হচ্ছে সব কিছুতেই জীবন শেষ। কি অবস্থা ভাবো, চারদিকের গাড়ি সব ভোটের কাজে তুলে নিচ্ছে। যাই হোক, আজকে মর্নিং ওয়াকটা একটু অন্যরকম হয়ে গেল, হাসি মুখ বন্ধ। এতক্ষণ পর্যন্ত পুরো টেনশানে ছিলাম, জানো না। এটা বাড়ি যাই, গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। গরমে বিধ্বস্ত চেহারা, দেখা যাচ্ছে না। তার মধ্যে কি বলো তো, বাবানের স্কুল গাড়ি নেই। মেয়ে এই স্কুল থেকে দিয়ে ওকে পিক আপ করে স্কুল থেকে দিয়ে এই অফিস বেরোলো 12:30টায়। ওকে 12টায় ঢোকালো, 12টা, 12:15। তাও কত তাড়াতাড়ি, ওদের স্কুল ছুটি হয় 11:30। ওকে হাতে পেতে পেতে প্রায় পড়ে 12টা বাজতে 5-10, 11:40 কি পড়ে 12টা। বাড়ি আসে ও প্রায় পড়ে 1টা, 1 ঘন্টা পরে আসে, ফুলকারে আসে বলে। আজকে একটু তাড়াতাড়ি এসছে, এসে মাইন্ডস পার্ক নিয়ে বসেছে মোবাইল থেকেই। ও ট্যাবে করে বাড়িতে, আজকে মোবাইল থেকেই করছে। এসে কিছুক্ষণ, তারপরে স্নান করালাম, খাওয়ালাম, লাঞ্চ করে এই পড়তে বসলো। এখন অ্যাবাকাসের শীট নিয়ে বসেছে। আর নেক্সট উইকেও টানা আসবে না বাবা, মাথায় দিও না তুমি, আগে সামস দেখবে না। নেক্সট উইকেও পুলকার আসবে না পুরো উইক ইলেকশনের জন্য। ফ্রাইডে তো, নেক্সট ফ্রাইডে তো মে ডে, ছুটি আছে। কেন দেখছো? চিটিং করবে না। আমি এখন টাইমার দেবো, তারপর এখন সেই করতে বসালাম। দেখো অবস্থা, বৃদ্ধ। মুখে হাত দিও না, জ্বালা করছে কোনোভাবে, কিছুতে কেটে গেছে। মুখের ভেতর কিচ্ছু করতে হয় না, আপনা থেকেই লালাতে কমে যাবে। এটা করো, হাই করো। গরমের মধ্যে ক্লান্ত। ঠিক আছে, এখন বাবানকে পড়াশোনা নিয়ে বসাই। বাবান আসলে তো শুধু পড়াশোনা পড়াশোনা। খেলা তো এখন খুব কম খেলে। খেলা মানেই আজকাল মোবাইলের দিকে একটু খেয়াল হয়েছে, ওই মাইন্ডস পার্ক নিয়ে বসে যায়। আর তাও দিই না, এত কাছ থেকে দেখা। এখন পড়াশুনো শুরু করি। আমাদের তো ভোটের ওয়েদার গরম, ভোটের গরম। বিএলও এসে সব নাম্বার পেজ দিয়ে গেছে। পার্টির লোক দেবে না জানি আমি, আজকে আবার আমাদের এখানে তৃণমূলের থেকে এসে দিয়ে গেল, পার্টির লোকও কাগজ দিয়ে গেল।
এই হচ্ছে অবস্থা। তাই এবার শান্তিপূর্ণভাবে আমরা কলকাতার মানুষ ভোট দিতে পারলে বাঁচি, এই আর কি। ঠিক আছে, চলো। বাবানের ডিনার কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পথে রওনা। চোখ চুলকিও না, দু চোখ দেখাও। ও বাবা, আজকে সারাটা দিন বাবানকে নিয়েই কাটালাম। স্কুল থেকে আসার পর থেকে কি পড়া আরম্ভ হয়ে গেছে গো। যেমন ইংলিশ লিটারেচার, বেঙ্গলি লিটারেচার, কম্পিউটার, সব কিছু। বাবান টাটা করে, বাবা হাই উঠছে, টাটা করে দাও বাবা, গুড নাইট বলে দাও। বাবানকে দেখিয়ে দিনটা শেষ করলাম। টাটা, শুভরাত্রি।